আফগানিস্তানের বিপক্ষে এশিয়ার দ্বিতীয় সেরা টিমের এগেনস্টে জয়ের পরে এখন সেই আলোচনাটাই হচ্ছে। রান রেটের হিসাব রয়েছে, বাংলাদেশ যদি টপ ফোরে খেলতে চায় শ্রীলঙ্কাকে কি করতে হবে, আফগানিস্তানকে কি করতে হবে। বাংলাদেশের দর্শকদের এখন ভাবনায়, হৃদয়ে বাংলাদেশ থাকলেও ভাবনায় চিন্তায় শ্রীলঙ্কা, ভালোবাসায় শ্রীলঙ্কা। বাঘ সিংহের লড়াইকে নিয়ে 2-3 দিন আগেও আসলে যারা উচ্চকণ্ঠ হয়েছিলেন তারা এখন স্বর নিচু করে ফেলেছেন। দে আর প্রেইং শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ টপ ফোরে সেকেন্ড টিম হিসেবে চলে যাবে। ডিসকাশন করতে চাই রান রেটের ইকুয়েশন নিয়ে। এই ইকুয়েশনটা মোটামুটি সমান, মানে এই ইকুয়েশনটাকে যদি আপনি একটা মানদণ্ডে হিসাব করার চেষ্টা করেন তাহলে যা দাঁড়াবে তাতে আসলে খুব বেশি পার্থক্য হবে না। আমরা জানি না আগে যদি আফগানিস্তান ব্যাট করে তারা কত রান করবে, অথবা আগে যদি শ্রীলঙ্কা ব্যাট করে তারা কত করলে সেই রানটা যদি আফগানিস্তান চেস করতে চায় কত ওভারে করবে। সো যেহেতু আমরা জানি না, সেহেতু না জানা ক্ষেত্রে যখন কোনো ম্যাথমেটিক্স মেলানোর চেষ্টা করা হয় তখন ধরা হয়, ধরি ক সমান সমান এটা, খ সমান সমান এটা, এক্স, এই টাইপের করে ছোটবেলায় আমরা যারা অঙ্ক করেছিলাম তাদেরকে সেই ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করতে হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের কল্যাণে। দেখুন, বাংলাদেশ দলের এই রান রেটের হিসাবটা আসতো না, এত জটিল চিন্তা করতেও হতো না। বাংলাদেশ যদি হংকং এর বিপক্ষে ম্যাচে, যেই ম্যাচে বাংলাদেশ 12 ওভারে 100 করে ফেলেছিল চেস করতে গিয়ে, সেই ম্যাচটা তারা শেষের 6 রান তুলতে খেলেছে 10টা বল, উইকেট হাতে ছিল 7টা। বাংলাদেশ দল যদি শুধুমাত্র জয়ের চিন্তার বাইরে, যেহেতু বাংলাদেশের ম্যাচের আগেই হংকং আফগানিস্তান ম্যাচ হয়েছিল, আফগানিস্তান রান রেট তখন +4 নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে সেই চিন্তা মাথায় রেখে যদি হংকং এর বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করতো টস জয়ের পরে, তাদের যদি তাড়াতাড়ি গুটিয়ে দিত, তাহলে কিন্তু সিনারিওটা এতটা ডিফিকাল্ট হতো না। গতকালকের ম্যাচে বাংলাদেশ যে স্কোরটা করেছে আপনারা সবাই দেখেছেন, 154-55 একটা রান না, এই স্কোরটা ওই জাকের আলী অনিক শেষের 11 বলের 5টা যদি ডট না দিতেন, অন্য যে ব্যাটাররা রয়েছে লিটন কুমার দাস কিংবা আমাদের খুবই আলোচিত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, জাকের আলী অনিক নিয়ে নতুন করে আলোচনা করতে চাই না, তারা যদি আর একটু বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতেন, তারা সবাই মিলে যদি আর 15টা-20টা রান বেশি করতেন, বাংলাদেশের স্কোরটা 180-র কাছাকাছি হতো। তাহলে বাংলাদেশের রান রেট সংক্রান্ত, বাংলাদেশের খাদের কিনারায় পা চলে গেছে, শ্রীলঙ্কার জন্য দোয়া করতে হচ্ছে, তারা জিতলেই বাংলাদেশ যেতে পারবে, আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বিশাল কঠিন সমীকরণ, ঘোরানো পেঁচানো ম্যাথমেটিক্স মিলিয়ে যদি সেটা মেলে তাহলে বাংলাদেশ যেতে পারবে, এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। এতটাই কঠিন সিচুয়েশন ক্রিয়েট করেছে বাংলাদেশ দল, যারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে সবসময় আগায়, যারা কখনোই বুকে সাহস নিয়ে, ওই যে নুরুল হাসান সোহান যেভাবে ফিল্ডিং করেছে, আম্পায়ারকে থমকিয়ে হোয়াইট বল নিয়েছে, ব্যাটিং করতে নেমে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, একবারও ভাবে নাই যে ফেইল করলে মোটামুটি আগামী 2 বছরের জন্য তার দরজাটা বন্ধ হয়ে যাবে। নাসুম আহমেদ যেভাবে খেলেছে, কোথাও না থেকেও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন লাস্ট ম্যাচে এসে, সেই মেন্টালিটি নিয়ে দলের বাকি ক্রিকেটাররা যদি একটু খেলতেন, তানজিদ হাসান তামিম 12 বলে 32 করার পরে, 22 বলে 47 করার পরে শেষ পর্যন্ত ইনিংসটাকে যেভাবে একটা, কি বলবো, মানে একটা স্লোয়েস্ট পর্যায়ে নিয়ে গেছে, সেই ঘটনাটা না ঘটলে হয়তো অন্যরকম কিছু করতে পারতো, বাংলাদেশের রান রেট নিয়ে এখনকার টেনশনটা হতো না, কিন্তু হচ্ছে। যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের একটাই সমীকরণ দাঁড়াবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশের থেকে রান রেটে নিচে পড়তে হবে। শ্রীলঙ্কা জিতলে তো বাংলাদেশ চলেই যাচ্ছে, আর এই বৃষ্টির কথা যারা বলছেন, ভাই এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমি তো আবুধাবিতে আছি, কোনো ধরনের বৃষ্টি এখানে হয় না, গত 2-3 বছরে বৃষ্টি হয়নি, মোটামুটি লোকালদের কাছে যে খবর পেয়েছি। সো এই আজে বাজে কথা বলে লাভ নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা এখানটায় নেই। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সরাসরি চলে যাবে, আফগানিস্তান যদি জেতে আফগানিস্তানও সরাসরি চলে যাবে। ঝামেলা যেটা হবে, শ্রীলঙ্কাকে নেট রান রেটে পেছনে ফেলতে হবে, এবং সেই ঘটনা ঘটাতে গেলে আফগানিস্তানকে কি মার্জিনে জিততে হবে। 150 রান যদি আফগানিস্তান শুরুতে ব্যাট করে, এবং সেটা খুবই পসিবল, আমরা যদি খেয়াল করে দেখি যে গত ম্যাচে 146 করেছিল, তার আগের ম্যাচে এখানটায় তারা যে খেলেছিল সেখানে 188 করেছিল। সো আফগানিস্তান দুটা ডিফারেন্ট টিমের এগেনস্টে, হংকং এন্ড বাংলাদেশ, যেই রানটা করেছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 150, 60, 70, 80 এরকম ওই অ্যাবিলিটি তাদের রয়েছে। তাহলে তাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে 67 রানসের ব্যবধান, মানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে যদি আফগানিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে 67 রানের মধ্যে। আফগানিস্তান যদি প্রথম ব্যাট করে আরো ভালো ব্যাটিং করে, শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্টে ঘুরিয়ে দিল, তাদের স্কোর ধরেন 180 হলো,
সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে 71 রানের ব্যবধানে, এবং তারা 109 রানের বেশি করলেই বাংলাদেশের থেকে রান রেটে উপরে চলে যাবে। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই টপ করে খেলবে, বাংলাদেশ রান রেটে পিছনে পড়ে যাবে। যদি আফগানিস্তান, এটা ইম্পসিবল, এই জায়গাটায় 200 রান করে, তাহলে ব্যবধানটা হতে হবে 73 রান। 127 রানের বেশি শ্রীলঙ্কাকে করতে দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় কোয়াইট ইম্পসিবল। মানে শ্রীলঙ্কা যেই দলটা বাংলাদেশকে এখানটায় মোটামুটি কি বলবো, মানে দড়ি বেঁধে নাচিয়েছে বলা যায়। বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছিল সেই টার্গেট তারা অ্যাচিভ করেছে 32টা বল হাতে রেখে। সেই দলটা 32 বল হাতে রেখে বাংলাদেশের দেয়া লক্ষ্য তারা অ্যাচিভ করেছে। যেই বোলিং অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তান খেলতে পারেনি, সেই বোলিং অ্যাটাককে তারা চুরমার করে দিয়েছে। অলমোস্ট সেই বোলিং অ্যাটাক, 100% সেটা না, অলমোস্ট সেই বোলিং অ্যাটাক। সেই শ্রীলঙ্কা 83 রানে অল আউট হয়ে যাবে, 109 রানে বেশি করবে না। এটা না চিন্তা করতে গিয়েও আসলে ভয় লাগছে। ধরুন শ্রীলঙ্কা আগে ব্যাট করলো, শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে তাদের সেই একইভাবে মানে 150, 80, 200 একটা পারফেক্ট ফিগারকে টার্গেট করে আসলে আলোচনাটা করছি। কারণ অঙ্কের হিসাবে যদি আমরা করতে যাই, শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে আগে ব্যাট করবে আমরা জানি না, 150 কোনো দল করবে নাকি 180 করবে এটাও আমরা জানি না। আমরা ধরে নিই একটা প্রবাবল ম্যাথমেটিক্স এখানটায়, সমীকরণ এখানটায়, হাইপোথিসিস এখানটায় দাঁড় করাতে পারি, এবং এই হাইপোথিসিসটা যেই করবে সবার ক্ষেত্রে হিসাবটা একই রকম হবে, এটাতে কোনো গড়বড় হওয়ার সম্ভাবনা নেই, আগেই বলে নিচ্ছি। কেউ বলবেন না যে অমুক কন্টেন্ট করেছে, সেই কন্টেন্টের সাথে আপনার মিললো কেন। এটা পৃথিবীর যেই বানাবে, যেই আলোচনা করবে সবার ক্ষেত্রে একই রকম হবে। ধরুন শ্রীলঙ্কা আগে ব্যাট করলো এন্ড দে হ্যাভ স্কোরড 150 রানস লাইক আফগানিস্তান। আফগানিস্তান আগে ব্যাট করলে যদি 150 করতো, সেক্ষেত্রে তাদের জয়ের ব্যবধান কত রানে হলে বাংলাদেশ যেতে পারতো। উল্টাটা যদি হয়, শ্রীলঙ্কা আগে ব্যাট করলো, সেক্ষেত্রে আফগানিস্তানকে 11.2 ওভারের মধ্যে সেই রান চেস করতে হবে। মানে 11.2 ওভারের মধ্যে 150 চেস করে তাদেরকে জিততে হবে। অনলি দ্যাট পার্টিকুলার সিচুয়েশনে বাংলাদেশের চান্স থাকবে রান রেটে শ্রীলঙ্কাকে টপকে আফগানিস্তানের সাথে, আফগানিস্তান এবং বাংলাদেশ দুজন পরের রাউন্ডে চলে যাবে। 180 হলেও সেটা 11.2 ওভারই করতে হবে, এবং যদি 200 হয় সেক্ষেত্রে এক বল প্রতিপক্ষ বেশি পাবে, 11.3 ওভার। এই যে ঘটনাটা, এর মাঝখানে কিছু ঘটনা হতে পারে। ধরেন হচ্ছে 11.3 ওভার বা 4 ওভারের হিসাব আসলো, শেষ বলে ছক্কা মারলো, প্রতিপক্ষের রানের থেকে 5 রান বেশি হয়ে গেল, এগুলো তো আমরা জানি না, এরকম অনেক কিছু থাকে। বাট যেই ম্যাথমেটিক্সটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম, যে ঘটনাটা অনেকটা এরকম। বাংলাদেশকে 11.5 ওভারের মধ্যেই যদি শ্রীলঙ্কার দেয়া টার্গেট 150 বা 150 প্লাস হয়, সেটা যদি আফগানিস্তান টপকে যায়, তখনই বাংলাদেশের রান রেট শ্রীলঙ্কার থেকে বেটার হয়ে যাবে, আফগানিস্তানের সাথে বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে। আর যদি আগে আফগানিস্তান ব্যাট করে, সেখানটায় যদি তারা 150 রান পোস্ট করে স্কোর বোর্ডে, সেই ক্ষেত্রে যদি শ্রীলঙ্কা খুব দ্রুত গুটিয়ে যায়, অন্তত সেটা 83 রানের মধ্যে, তখনই শ্রীলঙ্কার রান রেট 83 রানে গুটিয়ে গিয়ে 67 রানে পরাজয় যদি তারা বরণ করে নেয় আফগানিস্তানের বিপক্ষে, বাংলাদেশের থেকে খারাপ হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আফগানিস্তান পরের রাউন্ডে যাবে। আর যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে তো কোনো কথাই নেই। শ্রীলঙ্কা জিতলে তারা 3 আউট অফ 3 ম্যাচেসে জিতবে। আফগানিস্তান টানা 2 পরাজয়ের কারণে 2 পয়েন্টই থেকে যাবে, বাংলাদেশের পয়েন্ট অলরেডি 4। সো আফগানিস্তানের কোনো সুযোগ থাকবে না। আফসোসের জায়গা হচ্ছে যে বাংলাদেশের চান্সেসটা আরো বেটার ছিল এই অর্থে যে রান রেটটাকে আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম আরো বেটার রাখতে পারতাম। আমরা এটা নিয়ে কখনো ভাবি নাই, অথচ এই গ্রুপে যে রান রেট ক্রুশাল হবে এটা নিয়ে কিন্তু কখনো কারো মধ্যে কোনো ডাউট ছিল না। 3টা দল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, কাছাকাছি মানের শক্তির বিবেচনায়। সেই দলগুলো যখন এক গ্রুপে এবং সেই 3 দলের মধ্যে থেকে 2টা দল যাবে, তখন ক্যাপ্টেন প্রথম ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আমার প্রশ্নে বললেন, দে আর রাইট নাও ফোকাসিং অন উইন, জাস্ট খালি জয়টাই তাদের আপাতত দরকার। এরকম চিন্তা ভাবনা, মাইন্ডসেট নিয়ে যখন আপনি এরকম একটা কম্পিটিশনে আসবেন, তখন আপনাকে এন্ড অফ দ্য ডে প্রতিপক্ষ কাকে হারালে আপনি যেতে পারবেন সেই প্রার্থনাই করতে হবে। বুকে বাংলাদেশের জার্সি গায়ে নামবেন ঠিকই, কিন্তু অন্তরে থাকবে শ্রীলঙ্কা যেন যেতে খুবই অবমাননাকর। সবাই ভালো থাকবেন।